মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক এবং মোদির সঙ্গে হাতই মেলালেন না ফ্রান্সের প্রেসিডেন্ট, এই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে ফ্রান্সে প্যারিসে এআই সম্মেলন হচ্ছে। এই সম্মেলনে সারা পৃথিবীর তাবৎ সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা উপস্থিত আছেন। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ছোটখাটো দেশ, তাদেরও সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান উপস্থিত আছেন। এই বৈঠকে, এই সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের স্বয়ং আসবার কথা ছিল, কিন্তু তার ব্যস্ততার কারণে তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে পাঠিয়েছেন এবং এই সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকেই নরেন্দ্র মোদী, আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে যাবার এক প্রকার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে গতকালকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানিয়েছেন যে হ্যাড এ ওয়ান্ডারফুল মিটিং উইথ ভাইস প্রেসিডেন্ট অফ ইউএসএ জেডি ভান্স অ্যান্ড হিজ ফ্যামিলি। We had a great conversation on various subjects. তিনি আরও জানিয়েছেন delighted to join them in celebrating the joyous birthday of their son Vivek. অর্থাৎ জেডি ভান্স, উষা ভান্স তাদের সন্তান বিবেকের জন্মদিনেও অংশগ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। শুধু বৈঠকই করেননি। জেডি ভান্স হচ্ছেন আত্মীয়তার সম্পর্কে ভারতের সাথে সম্পর্কিত। জেডি ভান্সের স্ত্রী উষা ভান্স ভারতীয়, তিনিও ছিলেন নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎকালে এবং তাদের সন্তানের জন্মদিন উদযাপনে ছিলেন। নরেন্দ্র মোদী বলেছেন যে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের এটি বলা যায় একটি ওয়ার্ম আপ সেটিং বৈঠক। সেই বৈঠকটি হলো প্যারিসে এবং আজকে তিনি উড়ে যাচ্ছেন ওয়াশিংটন ডিসিতে। আগামীকালকে তিনি বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে। নরেন্দ্র মোদীর এই সফরটি অত্যন্ত ফলপ্রসূ ভারতের জন্য, শুধু তাই নয় বাংলাদেশের জন্য। আরেকটি খবর আমি বলবো যে বাংলাদেশের গণমাধ্যম একটি খবর নিয়ে মেতে উঠেছে, সেটি হচ্ছে যে মোদির সঙ্গে হাতই মেলালেন না ফ্রান্সের প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমে এটি অনেকটা খুশির খবর, কিংবা সরকারের জন্য, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, ভারত বিদ্বেষী সরকার, বাংলাদেশের ভারত বিদ্বেষী জনগণের জন্য মনে হচ্ছে যেন একটা চরম পুলক বোধ করবার মতো খবর। খবরে বলা হচ্ছে বিশ্ব নেতাদের সঙ্গে করমর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেন অগ্রাহ্যই করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। মঙ্গলবার প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলনে এই বিব্রতকর দৃশ্য দেখা গেছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয় প্যারিসে এআই সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতাদের স্বাগত জানাতে সম্মেলন স্থলে হাজির হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সহ বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফরাসি প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় জেডি ভান্সের পাশে বসা নরেন্দ্র মোদী হাত বাড়িয়ে দিলে তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রো। তবে মোদীকে উপেক্ষা করলেও আশপাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেইন সহ অনেক অতিথির সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। কেউ কেউ এই ঘটনাকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করছেন, আবার কেউ কেউ বলছেন অনিচ্ছাকৃতভাবে এটি হতে পারে। ফরাসি বা ভারত সরকারের পক্ষ থেকে কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এটি বাংলাদেশ সরকারের জন্য খুশির কারণ, বাংলাদেশের বাঙ্গু জনগণের জন্য খুশির কারণ। কিন্তু আসলে ঘটনাটা কি? আসলে ঘটনাটি এমনটা হতে পারে যে খানিক আগেই হয়তো নরেন্দ্র মোদীর সঙ্গে কুশল বিনিময় হয়েছে, হ্যান্ডশেক হয়েছে, তারপরে নরেন্দ্র মোদী সেখানে গিয়ে বসেছেন, হয়তো পুনর্বার তার সাথে আবার কুশল বিনিময়ের প্রয়োজন পড়েনি, যার কারণে এমানুয়েল ম্যাক্রো তার সাথে আর কথা বলেননি। নরেন্দ্র মোদী যখন দিল্লি থেকে প্যারিসের উদ্দেশ্যে গেলেন এবং প্যারিসে যখন বিমান থেকে অবতরণ করলেন, তখন তাকে কেমন উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটি দেখেছেন, এবং যদি কেউ না দেখে থাকেন এখনো আপনারা দেখুন যে নরেন্দ্র মোদীকে কতটা উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছে প্যারিসে। এই যে আরেকটি বিষয়, যে এই যে ছবিগুলো, এই ছবিগুলো দেখুন তো, এই ছবিগুলো কি বলে? পাগলের সুখ আসলে মনে মনে। আপনারা যারা খুশি হচ্ছেন যে নরেন্দ্র মোদীকে অবমাননা করেছে ফ্রান্স, সেটি কি হয়? সেটা কি সম্ভব? নরেন্দ্র মোদী কি বলবো, কিসের সাথে তুলনা করব? নরেন্দ্র মোদী শুধু ভারতের নন, দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্বের টপ কয়েকজন প্রভাবশালী নেতার মধ্যে একজন হচ্ছেন নরেন্দ্র মোদী। কাজে তাকে অবজ্ঞা করবার কোনো কারণই নেই। এবং বাংলাদেশিদের, বাঙালি বললে ভুল হবে, বাংলাদেশিদের, ভারত বিরোধী বাংলাদেশিদের, কিংবা মোহাম্মদ ইউনূসের সরকারের, কিংবা বাংলাদেশের গণমাধ্যমের এতে পুলক বোধ করবার কোনো কারণ নেই। বাংলাদেশি গণমাধ্যম সঠিক খবর দিচ্ছে, বাংলাদেশে এমন প্রচারণা আছে, ভারতীয় গণমাধ্যম ব্যাঠিক খবর দিচ্ছে। ব্যাঠিক শব্দটা ব্যবহার করলাম, বাংলাদেশের বাঙ্গু জনগণ এমন শব্দ ব্যবহার করে। আসলে বাংলাদেশের গণমাধ্যম এখন বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করুন, কিংবা একটা নিরপেক্ষ জরিপ করুন যে বাংলাদেশের গণমাধ্যম কি সংবাদ দিচ্ছে। বাংলাদেশের গণমাধ্যমে কোনো রকম সংবাদ নেই, শুধুমাত্র গুজব, প্রপাগান্ডা, ভারতকে ছোট করা, এসব ছাড়া বাংলাদেশের গণমাধ্যমে কোনো সংবাদই নেই। ভারতীয় গণমাধ্যম আমাদের একটা বিরাট ভরসার জায়গা হয়ে উঠেছে এই মুহূর্তে, কিন্তু কিছু অতিরঞ্জন আছে, এটি অস্বীকার করবার কোনো উপায় নেই। কিন্তু তারপরেও আমাদের ভরসার জায়গা ভারতীয় গণমাধ্যম। 1971 সালেও কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরেছিল ভারতীয় গণমাধ্যমে। সেই সময় গণমাধ্যমের লিমিটেশন ছিল, কিন্তু এখন তো গণমাধ্যম, প্রচলিত গণমাধ্যমের বাইরেও আমাদের এখনকার যে সামাজিক মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, এটির এক প্রকার বিপ্লব ঘটেছে। কাজেই এখন কোনো সংবাদকে হাইড করবার কোনো সুযোগ নেই, যতই বাংলাদেশ হাইড করুক না কেন, সুযোগ নেই। আমি যেটি বলছিলাম যে নরেন্দ্র মোদীকে ফ্রান্স বা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো উপেক্ষা করেননি, এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতের জামাতা জেডি ভান্সের সাথে মার্কিন চূড়ান্ত বৈঠকের সাথে একটা প্রি বৈঠক হয়ে যাবার ফলে এখানে নানা বিষয় আছে। বাংলাদেশ বিষয় তো আছেই, অবশ্যই নিশ্চিতভাবে বলা যায়। আমি গতকালকের একটি ভিডিওতে বলেছি যে 1971 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী যে ভূমিকা পালন করেছিলেন, আজকের 2025-এ নরেন্দ্র মোদী সেই ভূমিকায় নেমেছেন, এবং তিনি বাংলাদেশকে নিয়ে এক প্রকার ফেরি করতে বেরিয়ে গেছেন। চূড়ান্ত গন্তব্য হোয়াইট হাউস। এই হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পরবর্তী সময়গুলোতে কি হচ্ছে, তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে কি ঘটছে। অত্যন্ত ফলপ্রসূ সফর, প্যারিস সফর নরেন্দ্র মোদীর, এবং চূড়ান্ত সফরটিও অত্যন্ত ফলপ্রসূ হবে, আমরা সেটি আশা করছি।